হ্যালো, আমি রাহুল, আর আপনারা দেখছেন এখন রাহুল হালদার প্রপার্টিজ অন ডিমান্ড। আপনাদের জন্য একটা বাড়ি দেখতে এসেছি। অনেকজন আছেন, ফোন করছেন, যাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি লাগবে, ফ্ল্যাট নয়, তাদের জন্য এই বাড়িটা একদমই সুইটেবল হতে পারে। একতলা বাড়ি, টোটাল জমি আছে 2.5 কাঠা, সামনের রাস্তা দেখছেন 10 ফিট চওড়া রাস্তা আছে, আগে ডেড এন্ড আছে, নিচে গাড়ি রাখার জায়গাও আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর পুরো ছাদ শেড করা আছে। এই টোটাল প্যাকেজটা জাস্ট 65 লাখসেই আপনারা পেয়ে যাবেন। এই রকম রেটে এইরকম একটা বড় জমির উপরে বাড়ি আপনারা খুঁজছেন, আপনারা জানেন অনেক টাফ এই প্রাইসে পাওয়া যাওয়া। তো আমার কাছে একটা কনভিন্সিং প্রোডাক্ট, আর আপনাদের সেই জন্য আমি প্রেজেন্ট করছি। বাড়ির পজিটিভ জিনিস হচ্ছে কি, এর ম্যাক্সিমামটাই, যতটা লেন্থটা অনেক বেশি আছে, তা লেন্থটা ফ্রন্টেজ পড়ছে। তো এটা একটা পজিটিভ জিনিস এই বাড়িটার, মানে ম্যাক্সিমামটাই ফ্রন্টেজ পাচ্ছেন আপনারা। এই জায়গাটাকে দেখছেন, এখান থেকে প্রথমে ঢোকার জায়গা ছিল। বাড়িটা 2 পার্টে তৈরি হয়েছে। বাঁ দিকের যে পার্টটা দেখছেন, এই পার্টটা পুরো 2002 সাল থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, 2003-2004-এ কমপ্লিট হয়েছে। আর এই দিকের পার্টটা, যেদিকে গ্যারেজটা আপনারা দেখছেন, মাঝে সিঁড়ি আছে, সিঁড়ির ডান দিকের পার্টটা, উপরে একটা রুম আছে। এই পুরো পার্টটা 2012 সালে তৈরি হয়েছে। তো বাড়িটার টোটাল এজ একদিকে যদি বলেন তো 22 বছর, আর একদিকেরটা জাস্ট 12 বছর হয়েছে। বাড়ির বয়সের ব্যাপারে মোটামুটি আপনারা একটা আইডিয়া পেলেন। বাকি পেপার কথা বলবে, পেপার আছে একদম ক্লিয়ার, আপনারা এসে দেখবেন। আমি পেপার দেখেই বলছি আপনাদের সব কিছু। লোকেশনের ব্যাপারে আপনাদের আইডিয়া দিদি, বাড়িটা যেখানে আজকে দেখছি সেই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া রক্ষিত মোড়। গড়িয়া মেট্রো থেকে 2.1 কিলোমিটার, 2.2 কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। মেট্রো স্টেশন আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তার সাথে সাথে গড়িয়া বাস স্ট্যান্ড, মানে তিনটে বড় বড় বাস স্ট্যান্ড আছে, যেটা 5 নম্বর, 6 নম্বর আর 80A 80B যে বাস স্ট্যান্ডটা, এই বাস স্ট্যান্ডটা আপনি 2.2 কিলোমিটার ডিস্টেন্স বাড়ি থেকে পড়ছে। রক্ষিত মোড়ে গেলে এক অটোতে আপনারা মেট্রো পৌঁছাতে পারবেন। ফ্রন্টেজটা আমি দেখানোর চেষ্টা করছি, এটা হাফ অফ দ্য ফ্রন্টেজ দেখাচ্ছি। দেখুন সামনের পুল অবধি, এটা হাফ অফ দ্য ফ্রন্টেজ, মানে কতটা ফ্রন্ট বাড়ির পাচ্ছে এটা আইডিয়া করুন। বিকজ যতটা ফ্রন্ট পাবে ততটা আপনারা ওপেন এরিয়া পাবেন, মানে ফ্রন্টের রাস্তা আছে সেই জন্য বলছি। রাজপুর সোনারপুর পৌরসভা থেকে বাড়িটা স্যাংশন, যে কোনো ব্যাংক থেকে লোন করেই করতে পারবেন। SBI থেকে আমরা কথা বলেছি, আপনারা নিজের চয়েস অনুযায়ী বিভিন্ন ব্যাংক থেকে করতে পারেন, বাট SBI ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স আমাদের কাছে। প্রথমে আপনাদের ফার্স্ট ফ্লোরটা আমি দেখাচ্ছি। এই ফার্স্ট ফ্লোরে আপনারা কি পাচ্ছেন, ছাদ কতটা পাচ্ছেন, আর একটা রুম আছে বড় সাইজের, সেটা কত পাচ্ছেন না পাচ্ছেন। ছাদে দেখছেন পুরোটাই শেড করা আছে, আপনাদের এখানে বেশি কিছু করতে লাগবে না। কিছু কিছু কাজ আছে, আমি লাস্টে দেখাবো আপনাদের, সেগুলো আপনাদের করতে হবে, লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবেন। বাট বাকি বাড়িটা একদম ঠিকঠাক, একদম রক সলিড। এটা বাড়ির পেছন দিকটা, একটা প্লট আছে খালি আছে, মানে বাড়ির ইস্ট পোর্শনটা পড়ছে, এই দিকটা ইস্ট পড়ছে, আর ফ্রন্ট যে দিকটা ছিল সেদিকটা ওয়েস্ট পড়ছে। 22 বছর ধরে এনারা এই ইস্ট আর ওয়েস্টের ওপেননেসটা উপভোগ করছেন, আর এখানে যে কিনবেন তারাও কিছুদিন উপভোগ করতে পারবেন আমি মনে করি। এখানে জলের ট্যাঙ্কিটা দেখছেন, মিউনিসিপ্যালিটির জল। সোজা একটা রুম আছে, অনেক বড় রুম, 350 স্কোয়ার ফিটের এই রুমটা আপনারা বেডরুম বলতে পারেন, পার্টি রুম বলতে পারেন। এখান থেকে নিচে যাওয়ার রাস্তা, সিঁড়িতে পাথর বসানো আছে, কোনো নেট সিমেন্টের বাড়ি নয়। 350 স্কোয়ার ফিটের এই রুমটা দেখুন, বিভিন্ন পারপাসে আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রায় 18 ফিট লম্বা, 16 ফিট চওড়া, 3 দিকটা খোলা। সোজা যেদিকে জানলাগুলো আছে সেদিকটা সাউথ পড়ছে, রাইট হ্যান্ড সাইডটা আমাদের ওয়েস্ট পড়ছে, আর লেফট হ্যান্ড সাইড যে দিকটাতে জানলা দেখছেন এই দিকটা ইস্ট আর সাউথ ইস্ট আপনারা পাচ্ছেন। ওপেন আছে এখন অবধি। বাচ্চাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে নাচ গান আর অনেক কিছু পড়ে, সেই অ্যাক্টিভিটিসগুলোর জন্য এই রুমটা ইজ দ্য আইডিয়াল রুম আপনাদের বলতে পারি। স্টাডি রুম হতে পারে, যে কোনো অকেশনে এই রুমটা আর এই ছাদটা আপনাদের যা সাপোর্ট দেবে আপনারা চিন্তাও করতে পারছেন না। যাদের কাছে আছে তারা জানে কি এটা কি সাপোর্ট দেয়। যদি কারো রিকোয়ারমেন্ট থাকে কি এটা একতলা আছে 2তলা করব, তো এক্সট্রা একটা স্যাংশন নিলেই 2তলা করা যেতে পারে ইজিলি। ওয়েস্টের দিকে জানলাটা আপনাদের দেখাচ্ছি, এটা গ্যারেজের উপরে শেডটা দেখছেন, এটাই ফ্রন্ট পড়ছে। টোটাল ছাদের পার্টটা আপনারা দেখলেন কি কি পাচ্ছেন। এবার আমরা নিচে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের যে পার্টে কি পাচ্ছেন সেটা দেখাবো, আর কি ছোটোখাটো কাজ করতে হবে সেটা দেখাবো। 65 বাড়িটার প্রাইস আপনাদের বলেছি
65 lakhs হলে আপনাদের 13 লাখ টাকা এগ্রিমেন্ট ভ্যালু, মানে 20% মিনিমাম আপনাদের এগ্রিমেন্ট করতে হবে। আর অ্যামাউন্টটা হচ্ছে 13 লাখ টাকা। বাকি আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাড়ি থেকে 200 মিটার গেলে রক্ষিত মোড় বলে জায়গাটা পড়ছে। আর রক্ষিত মোড় যারা এসছেন বা জানেন তাদের জন্য আমি বলছি না, যারা জানেন না তাদের জন্য আমি বলি। সিঁড়ি থেকে নেমে দুটো পার্টে বাড়িটা ডিভাইড হয়েছে। রাইট হ্যান্ড সাইডের দিকটা নতুন দিক, মানে 2012 সালে হয়েছে, আর এটা 2004 সালে তৈরি হয়েছে। এই দিকটাতে কি পাচ্ছেন দেখুন, এখানে একটা বেডরুম পাচ্ছেন, তার পাশে টয়লেট আছে। এখানে একটা স্পেস যেখানে ওয়াশিং মেশিন, ফ্রিজ আরামসে আছে, দেখতে পাচ্ছেন বড় সাইজের। আপনারাও এখানটা ওয়াশিং মেশিন, ফ্রিজের জন্য ব্যবহার করতে পারেন। একটা ছোট সিটিং এরিয়া, আর ফ্রন্টের দিকে একটা ব্যালকনি আছে। এটা অ্যাজ এ এন্ট্রান্স এনারা ব্যবহার করছেন এখন। মাঝে দুটো বাড়ির মাঝে যে এন্ট্রান্সটা আছে, সিঁড়ির মাঝ থেকে যে দরজাটা আছে, সেটাও ব্যবহার করতে পারেন যদি কেউ এক সাইডটা ভাড়াতে দিতে চান। এক সাইডে থাকলেন আর এক সাইডে মনে করেন যদি কোনো রেন্টে দিতে চান, তাহলে সেই এন্ট্রান্সটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা দেখছেন, এখান থেকে আমরা এসেছিলাম, এইখান থেকে আরেকটা এন্ট্রান্স হতে পারে বলছিলাম। আর এই দিকের পার্টে কি পাচ্ছেন সেটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমেই রাইট হ্যান্ড সাইডে একটা বড় কমন টয়লেট আছে। স্কোয়ার সাইজের অনেক বড় কমন টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে একটা, যত বড় কমন টয়লেটটা দেখলেন তত বড় ওপরে একটা লফট আছে, যেখানে প্রচুর জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এখানে ওয়াশ বেসিনের জায়গা আছে। যখন ঢুকছি, আমরা নর্থের দিকে মুখ করে ঢুকছি, সোজা পাশাপাশি দুটো বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা বড় ড্রয়িং এরিয়া পাচ্ছেন। সোজা একটা জানলা ফ্রন্টের দিকে, বক্স জানলা আছে। ওয়েস্টের দিকে এই জানলাটা পড়ছে, একটু নর্থ ওয়েস্ট। আর বাড়ির সাউথ ইস্টের দিকে সোজা দেখতে পাচ্ছেন একটা সুন্দর আর্চ কিচেন, নতুন তৈরি করা হয়েছে, একদম রানিং কন্ডিশনে আছে। দেখছেন পুরো এই সেলফগুলো, যেমন দেখছেন নিচে পুরো সেলফগুলো দেখছেন, এগুলো নতুন তৈরি হয়েছে, একদম রানিং কন্ডিশনে। আর এইরকমভাবেই এটা থেকে যাবে কিচেনটা। কিচেনে ইলেকট্রিক্যাল পয়েন্টস যা যা লাগে সবই এখানে করা আছে, অ্যাকোয়াগার্ড পয়েন্ট, চিমনি পয়েন্ট সব করা আছে। আর কিচেনটার কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে, এই টাইলসের সাথে যেটা ফার্নিচারের কালার কম্বিনেশন খুবই ভালো লাগছে। প্রথম বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। প্রায় 11 ফিট লম্বা, 10.5 ফিট চওড়া এই বেডরুমটা। দুটো জানলা আছে। বাঁদিকের জানলাটা দেখছেন বক্স জানলা আছে, ওয়েস্টের দিকে, ফ্রন্টের দিকে পড়ছে। পর্দার পেছনে আরেকটা জানলা আছে, সেটা নর্থের দিকে পড়ছে। আর এই বেডরুম থেকেও একটা এক্সিট পয়েন্ট আপনারা আছে, দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা সেকেন্ড বেডরুমটা দেখুন। একটা বেড রাখা আছে, তারপরও অনেকটা জায়গা আছে, প্রায় 12 ফিটের থেকে বেশি লম্বা আছে, 11 ফিট চওড়া আছে। এদিকে জানলাটা ইস্টের দিকে জানলা, এটা নর্থের দিকে জানলা। ইস্টের দিকে জানলাটা বক্স জানলা, আর তার নিচে স্টোরেজের জায়গা আছে। বাড়িতে একটু ছোটোখাটো কাজ আছে, সেটা বলেছিলাম আপনাদের দেখাবো। কি ম্যাক্সিমাম কাজ করতে হবে বলে দিচ্ছি। যারা এখানে টাইলসটা বসিয়েছিল, ভালোভাবে টাইলসটা বসাতে পারেনি, সব উঠে গেছে। নিচে এই পুরো এই দেখছেন জয়েন্টগুলো ঠিক মতন হয়নি। এই পুরো টাইলস আপনাদের তুলে ফেলে দুটো বেডরুমের টাইলস, এই ড্রয়িংয়ের টাইলসটাকে পুরো চেঞ্জ করে দিতে হবে। এই দিকের পার্টটাতে, পাশের পার্টটা একদম ঠিক আছে। এই বেডরুমের নর্থের ওয়ালে কিছু ড্যাম্প আছে, এই ড্যাম্পটাকে আপনাদের ঠিক করতে হবে। আর পাশের বেডরুমও নর্থ ওয়েস্টের দিকে একটু ড্যাম্প আছে, এই পুরো এই জায়গাটাতে একটু ড্যাম্প আছে। এই জায়গাগুলোকে আপনাকে একটু রিপেয়ার করে নিতে হবে। বাকি কিছু বাড়িটাতে আর কোনো কাজ নেই। ওয়ালগুলো আমরা দেখেছি, কোনো জায়গায় কোনো ক্র্যাক নেই, বাইরের ওয়াল, ভেতরের ওয়াল সব দেখেছি। জাস্ট একটু ড্যাম্প আর নিচের টাইলসটা, এইটুকু আপনি চেঞ্জ করে নিলে এই বাড়িটাতে আর কিছু করার নেই। হ্যাঁ, ফিটিংস আপনারা চেঞ্জ করতে পারেন, বাথরুমের ফিটিংসগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো আপনাদের নিজের চয়েস অনুযায়ী রং করতে পারেন, নিজের চয়েস অনুযায়ী। কিন্তু ম্যাক্সিমাম যে কাজটা আছে আপনাদের এই দিকের পার্টটাতে আমি দেখিয়ে দিলাম। এই বাথরুমের
যে ফ্রন্টের ওয়াল আছে সেটাতেও একটু ড্যাম্প আছে, সেই কাজটা একটু আপনাদের করাতে হবে। বাড়ির ওনারকে আমরা রিকোয়েস্ট করেছি এই কাজটার জন্য একটু রিল্যাক্সেশন যেন দেওয়া হয়, একটু প্রাইস নেগোশিয়েট করা হয়। এই পার্টটা দেখুন, এটা একটা সিটিং এরিয়া, সামনের জানলাটা, ফ্রন্টের দিকে জানলাটা ওয়েস্টের দিকে, আর বাড়ির এই দিকে পার্টে কোনো কাজ নেই। এই বেডরুমটা অনেক বড় একটা বেডরুম, প্রায় 12 ফিট লম্বা, 11 ফিট চওড়া এই বেডরুমটা। সাউথ ইস্টের দিকে জানলাটা আপনারা পাচ্ছেন, আর পাশে ওপেন এরিয়া আছে, মানে কোনো বাড়িঘর নেই, সেজন্য এই জায়গাটা আপনারা এরকম খোলা পাচ্ছেন যতদিন না কিছু তৈরি হয়। এটা কমন টয়লেটটা এই দিকের পার্টের, একদম ভালো কন্ডিশনের। আর তার পাশে আর একটা জায়গা আমরা দেখাচ্ছি। যত লম্বা দেখলেন কমন টয়লেটটা, ততটাই ডেপথ আছে এই স্পেসটার। ফ্রিজ আর ওয়াশিং মেশিনের পয়েন্ট ওইখানে রয়েছে, এক্সট্রা জায়গা আপনাদের এনগেজ হবে না বাড়িতে। কেমন লাগলো বাড়িটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, দেখতে হলে একদিন আগে কল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।